হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম, শুভেচ্ছা এবং আশা করছি আজ রবিবার ভালো কাটছে সবার এবং ভালো কাটবে। অনেকেই মেসেজ করছিলেন, দাদা ভিডিও কোথায় গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আসছে না তো, কোনো খবর নেই নাকি। দেখুন, অনপ্যাসিভ 360তে মেন খবর আছে, এছাড়া টুকটাক খবর এলে অবশ্যই আমি আপনাদের জানাই। এছাড়া আপনাদের মেন আমি আরও চেষ্টা করি অনপ্যাসিভ 360টা ভালোভাবে দেখার, কোনো পয়েন্ট মিস করে গেছি কিনা সেটা দেখার, এবং কারেন্ট সিনারিও কী চলছে, লিডার্সরা কী আপডেট দিচ্ছে, কী সিনারিও হতে পারে, কি আগামী দিনে কী ঘটতে পারে, সেই সবগুলো আমি দেখি এবং তার সাথে আপনাদের কমেন্টস দেখি, কমেন্ট পড়ি। সবসময় রিপ্লাই দেওয়ার হয় না, একটু ব্যস্ত ছিলাম 2-1 দিন, তো যার জন্য রিপ্লাই দিতে পারিনি লাস্ট ভিডিওর, মাফ করবেন। তো এই আর কি, এই সমস্ত কিছু দেখার চেষ্টা করি, দেখে একটা সারমর্ম ভিডিও একটা বানাই আমি, যাতে একটা ভিডিও 5-7 মিনিটের ভিডিও হলো, তাতে আপনার 5টা মিনিটে আপনি পুরো ব্যাপারটা বুঝে গেলেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, কী হয়েছে এবং কী হতে চলেছে। তো 3টে সময়ের আপডেট একসাথে পাবেন: প্রেজেন্ট সিচুয়েশনস, পাস্ট সিচুয়েশনস অ্যান্ড ফিউচার সিচুয়েশন। তো যা সিচুয়েশন চলছে তার উপর বেস করে একটা আপডেট পাওয়া যেতে পারে। তো চলুন শুরু করা যাক দেরি না করে। তো মেনলি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনপ্যাসিভ 360তে অ্যাসার সম্পূর্ণ আপডেট আমাদের প্রোভাইড করেছে এবং সেখানে সমস্ত কিছু বলাও আছে যে কী সিচুয়েশান চলছে। স্যারের কাছে সিস্টেম অলরেডি এসে গেছে এবং স্যার সিস্টেম ইউজ করছেন। শুধু সিস্টেম নয়, তার সাথে লাইভ লিঙ্কও ইউজ করছেন। লাইভ লিঙ্কের থ্রু উনি কী করতে পারেন, লাইভ লিঙ্কের থ্রু উনি শেয়ার করতে পারেন ওনার থটস, উনি দেখতে পারেন কোম্পানিতে কে কাজ করছে, কী কাজ করছে, কোথায় কাজ করছে, দে ক্যান সি এভরিথিং। ওকে, তো এই সমস্ত জিনিসগুলো তারা ফলো আপ করতে পারে, দেখতে পারে, ঠিক আছে, এবং অ্যাজ সেটা পুরো আমেরিকা থেকেই কন্ট্রোল করতে পারে, বুঝতে পেরেছেন। তো এইগুলো তো চলছে। এছাড়া কি চলছে, এছাড়া অ্যাজ স্যারের কাছে সিস্টেম এসেছে, উনি লগ ইন করে খুব প্রাউড ফিল করছিলেন এবং খুব এনার্জেটিক এবং ওটা কী বলে কনফিডেন্স ফিল করছিলেন, কারণ জিনিসটা এত সুন্দর বানানো হয়েছে, আবার রিভিল্ড করা হয়েছে। তো সবসময় জানবে একটা জিনিস যখন বারবার রেডি করা হয়, বানানো হয়, সেটা আরও খুব সুন্দর হয়ে যায়। তো সেটাই হয়েছে আর কি। তো সেটার জন্য ওনাকে খুব কনফিডেন্স লাগছিল। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কবে পাবো, সেটাই বড় ব্যাপার, রাইট? পাবো, অবশ্যই পাবো, আমরা জিনিসটা হাতে পাবো। এবার সেটার সময়টা তো এই মুহূর্তে অ্যাকিউরেট ডেট আমার কাছে নেই, তবে এইটুখানি বলতে পারি যে মাসের বাকি নেই। এই নয় যে 2-3 মাস লাগবে, এরকমও নয় যে 3-4 সপ্তাহ লাগবে, এরকমও ব্যাপার না, ঠিক আছে। আশা করছি দ্য নাম্বার অফ ডেজ, দিস ইজ দ্য ম্যাটার অফ ডেজ। কিছু সময়ের অপেক্ষা, কিছু সময়ের ব্যবধান, কিছু দিনের ব্যবধান হতে পারে, সেটা 5-6টা দিন হতে পারে, সেটা 8-10টা দিন হতে পারে, যেটা 10-15টা দিন। তো আমার মনে হয় এই সময়ের ব্যবধানের মধ্যেই যা হওয়ার হবে, যা আসার আসবে, এবং সেখানেই আমরা আসার আলো অবশ্যই নতুন করে খুঁজে পাবো। সেটা ইন ফিউচার দেখার পরেই বোঝা যেতে পারে যে কবে কী হচ্ছে। তবে হ্যাঁ, জিনিসটা বানাচ্ছে, ভালোভাবে বানাতে দিন, সময় তো লাগে এইসব জিনিসে, ঠিক আছে। তাড়াহুড়ো করলে হয় না, এইসব জিনিস সত্যিই সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগে এইসব জিনিস। কারণ আমার একটু নলেজ আছে সামান্য হলেও, কারণ আমার বন্ধুবান্ধবরা এইসব ফিল্ডে আছে, কাজ করছে, ডেভেলপার র্যাঙ্কে, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এইসব র্যাঙ্কে কাজ করছে। তো তাদের থেকে আইডিয়া আছে বা কথা শুনলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো আমার মনে হয় যে এই সময় যে ব্যাপারটা হচ্ছে কি, ধরুন মানে আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান তাহলে কি একটা সময় লাগে, এবং একটা অ্যাপ্লিকেশন বানাতে গেলেও, এবার যদি অ্যাপ্লিকেশন বানাতে চান তাও একটা অল্প সময় লাগে। তো কী হলো ব্যাপারটা, যে যদি আপনি ওয়েবসাইট বানান তাও অল্প একটা কিছু সময় লাগে, অ্যাপ্লিকেশন বানানো কিছু একটা অল্পই সময় লাগে, খুব বেশি সময় লাগে না এগুলোর ক্ষেত্রে। কিন্তু আপনি যদি এরকম করেন যে একটা অ্যাপ্লিকেশনস, তারপরে সেটা ওপেন করলেন, দেন তার ভিতরে আরও 6টা-7টা অ্যাপ্লিকেশনস ওপেন হবে, তার মাধ্যম দিয়ে আপনি আরও 6টা-7টা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন। তাহলে তো মুশকিল হলো, কারণ তার ভেতরে ইন্টিগ্রেশনস করতে হবে, সেটা খুবই বড় সমস্যা। এবং সেই সমস্ত অ্যাপ্লিকেশনের যদি ইউজার আইডি মানে আইডি লগ ইন একবারই করবেন, তাহলে তো আরও সমস্যা, কারণ পুরো ডেটাটা আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে শিফট করতে হবে, এই ডেটার সাথে ডেটা মার্জ করতে হবে, ঠিক আছে। তো যেটা খুবই ডিফিকাল্ট। এবং সেটা আরও একটা কথা ভেবে দেখুন, নট অনলি ফর অ্যাপ্লিকেশনস। এবার আপনার যদি একটা অ্যাপ্লিকেশন হতো আলাদা ব্যাপার ছিল, আপনার যদি একটা ওয়েবসাইট হতো আলাদা ব্যাপার ছিল। আপনার ওয়েবসাইটও আলাদাভাবে চলছে, অ্যাপ্লিকেশনও চলছে। আপনি এই মুহূর্তে ওয়েবসাইটে লগ ইন করে দেখছেন, এটা ঠিক আছে, অ্যাপ্লিকেশনে এসেও যেন আপনার ঠিকই থাকে, যে ডেটাটা, যে প্রোফাইলের আপনার বাড়ি, আপনার নাম, আপনার অ্যাড্রেস দেওয়া আছে, যেগুলো আপনার নিচের টিম মেম্বার্স আছে যারা, সেটা ধরুন দেখছেন ওয়েবসাইটে এক,
অ্যাপ্লিকেশানে আরেক, তাহলে তো হবে না, আপনাকে সেম থাকতে হবে। তার মানে পুরো ডেটাটা সব কন্টিনিউয়াসলি আপনাকে করতে হবে, শিফটিং করতে হবে, যে সেম 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 কন্টিনিউয়াসলি আপডেটেড থাকতে হবে। তো এই জিনিসগুলো অত ইজি না। যখন আপনার একটা ওয়েবসাইট চলছে onpassive.com, ভেরি ইজি, নো ইস্যু, এনি ওয়ান ক্যান ম্যানেজ দ্যাট হ্যান্ডেল দ্যাট। ওই একটা ওয়েবসাইট যে কেউ অল্প আদ্র একটু ওয়েবসাইটের কাজ জানলে সে হ্যান্ডেল করতে পারে। বাট যখন আপনার একটা অনপ্যাসিভের ভেতরে ঢুকছেন, যখন লগ ইন আইডি দিয়ে ইকোসিস্টেম ঢুকছেন, সেই ইকোসিস্টেমের আন্ডারে গিয়ে আপনি আরও 4-5টা ওয়েবসাইট ঘাঁটছেন এবং সেগুলো ওয়েব অ্যাপ্লিকেশনস হিসেবে আছে এবং ইউজ হচ্ছে, দ্যাটস নট আ জোক। সিরিয়াসলি বিলিভ মি, দ্যাটস নট আ জোক। দ্যাটস টেক টাইম। এগুলো সময় লাগে, বারবার করতে হয়। কোডিংয়ের কাজ মিলতে চায় না, প্রবলেম সলভ হতে চায় না, মাথা খারাপ হয়ে যায়, বিশ্বাস করুন। তো এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। এগুলো আপনারও কোনো দোষ নেই, সত্যি কথা বলতে কি আমারও দোষ নেই এবং অ্যাসারেরও কোনো দোষ নেই। ইটস টেক টাইম। অ্যাসার যে থটসটা এনেছেন, যে প্রসেসটা এনেছেন, যে ভাবনা চিন্তাটা করে এগোচ্ছেন না, সেটা সত্যিই মানে সাধারণ মানুষের ভাবনা চিন্তার থেকে অনেক বড়, ঠিক আছে, যেটা এখনও অবধি কেউ ভাবেনি। আপনি গুগলের কথা ভেবে দেখুন। আপনাকে সিম্পল বলছি, আপনার ফোনে অ্যাপ্লিকেশনস আছে তো, আপনার ফোনে গুগলের কতগুলো অ্যাপ্লিকেশন আপনি খুব ইজিলি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি মোবাইল ইউজ করেন অ্যান্ড্রয়েড ফোন, আপনার ফোনে গুগলের কটা অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল থাকে বলুন। যেমন গুগল থাকে, গুগলের ক্রোম থাকে, গুগলের মানে প্লে স্টোর থাকে যেখান থেকে অ্যাপ নামান, দেন থাকে আর কি থাকে, দেন থাকে গুগলের হচ্ছে মেল থাকে আলাদা, গুগল ড্রাইভ থাকে আলাদা যেখানে ফাইল লোড করা যায়, গুগল ফটোস থাকে আলাদা, গুগল ক্যালেন্ডার আলাদা, গুগল হ্যাংআউটস আলাদা, গুগলের ভিডিও কলের জন্য আলাদা, গুগল জিমেল আলাদা থাকে। তো এক্ষুনি মুখে 10টা অ্যাপ বলে দিলাম, ঠিক আছে। এছাড়াও আরও গুগলসের অনেক অ্যাপ্লিকেশান আছে। তাহলে গুগল কেন একটা জিমেল, একটা গুগল বলে অ্যাপ্লিকেশান করলো না এবং তার ভেতরে আরও সব অ্যাপ্লিকেশান ঢুকিয়ে দিল না? আগে বলুন কেন করলো না? গুগলে তো করতে পারতো, তাদের কাছে তো এত বড় টিম, একদম পৃথিবীর বিশাল বড় জায়েন্ট কোম্পানি গুগল। তো গুগলের একটাই অ্যাপ্লিকেশান করতো, একটা। হ্যাঁ, অবভিয়াসলি আপনাকে কিন্তু মেল একটাই কাজ করে, ওদের সেইভাবে সিস্টেম করা আছে যে একটা মেল একবার জিমেলে খুলবেন, অটোমেটিক্যালি ওরা সব জায়গায় লগ ইন করিয়ে দেয়। এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাপ্লিকেশান কেন সব আলাদা? ওরা কেন একটা জিমেলের ভেতরে, গুগলের ভেতরে বাকি সব অ্যাপ্লিকেশানের অপশান এলো না? মানলাম ওই একটাই অ্যাপ খুলছে বারবার হচ্ছে, কেন করেনি? দ্যাটস নট আ জোক। এবং ওরা তো পারলেও গুগল ক্রোম করতে পারতো বা google.com করতে পারতো। তার ভেতরে আমরা যেমন ওয়েব ডেভেলপার আছে, তো আমরাও তো গুগলের ভেতরে গুগলে লগ ইন করতাম, করে বাকি ওই যেগুলো নাম বললাম, ক্রোম, প্লে স্টোর, ফটোস, ড্রাইভস, হ্যাঁ, এই সমস্ত কিছু একটা করে ক্লিক করতাম। যেমন আমরা ক্লিক করি মানে ও নেটে ক্লিক করছি, ও চ্যাটে ক্লিক করছি, কখনো বা ও মেলে দেখছি, কখনো বা ও ট্রিম দেখছি। তো এরকম তো ওরাও করতে পারতো, কেন করেনি? দ্যাটস নট আ জোক। সিরিয়াসলি, আই টেল ইউ দ্য অ্যাকচুয়াল ট্রুথ অফ দিস ইন্ডাস্ট্রি। একদম সত্য কথাটা আমি আপনাদের সামনে বলে দিলাম যে ফ্যাক্টটা কোথায়। এইটাই হলো ফ্যাক্ট, এটাই হলো প্রবলেম অ্যাকচুয়াল, ঠিক আছে। এই জন্য এই ফান্ডাটা এখানে কাজ করছে, এটা অত ইজি নয়, যার জন্য সময় লাগছে। এছাড়া এই পেমেন্ট সিস্টেমের ব্যাপার তো রয়েইছে, সেটা নয় আজকে নাই বললাম, সময় অনেক গেল। পেমেন্টের কথা আগেও অনেকবার বলেছি কীভাবে কাজ করে, আর যেটা বললাম যারা শুনতে ইচ্ছুক শুনেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে ইটস টেক্স টাইম। সময় দিন, স্রোতের সাথে গা বাঁচান, নিজের কাজ করুন, সামনে পুজো আসছে, উপভোগ করুন, আনন্দ করুন। এটা যেভাবে চলতে দিন, ব্যাস, বেশি মাথা ঘামাবেন না। এটা চলতে আজ নাও কাল হবে, আজ হয় না 1 মাস পরে হবে, 2 মাস পরে হবে তো কোথায় আর যাবে? এইভাবে ভাববেন না এই 1 সপ্তাহ পরে না হলে মরে যাবো, এরম না। দ্যাটস টেক টাইম। চিল করুন, নিজের মতো থাকুন, কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকার জন্য, সাথে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।